নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি উৎপল উত্তরের সংবাদ নিয়ে। শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখব, সিএএ নিয়ে এবার নিঃশুল্ক সহায়তা কেন্দ্র শুরু করল বিজেপি। সোমবার বিজেপির উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে এই সহায়তা কেন্দ্রের সূচনা হলো। এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, প্রাক্তন জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, দেখুন। আজকে আমাদের কর্মসূচি আপনারা জানেন, সিএ সহায়তা কেন্দ্র খুলবার জন্য আমাদের জেলা কার্যালয়ে আজ আপনাদের ডাকা হয়েছে। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যাতে বাংলাদেশ পাকিস্তান থেকে যে 6 সম্প্রদায়ের মানুষ যাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়া হবে, সেই নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ ক্যাম্প খোলা হয়েছে, নিঃশুল্ক ক্যাম্প। এখানে পূর্ববঙ্গ থেকে আসা সনাতন ধর্মের মানুষ, অর্থাৎ হিন্দু ধর্মের মানুষ যারা রয়েছেন, তাদেরকে সিএ ক্যাম্পের মাধ্যমে ভারতবর্ষের স্থায়ী নাগরিকত্বের জন্য নিঃশুল্ক ক্যাম্পের আমরা ব্যবস্থা করেছি। তারই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে উত্তর দিনাজপুর জেলার কার্যালয়ে। শুধু এখানে নয়, গোটা উত্তর দিনাজপুর জেলার সমস্ত মণ্ডলে মণ্ডলে ক্যাম্প কয়েকদিন থেকে চলছে। আপনারা জানেন, এই ক্যাম্প দেখভালের জন্য আমার উত্তর দিনাজপুর জেলার বিভাগ ইনচার্জ দায়িত্বে রয়েছেন মাননীয় প্রাক্তন সভাপতি বাসুদেব সরকার মহাশয়। আমার এই জেলার প্রমুখ রয়েছেন কমল দেবনাথ মহাশয়, এবং আমার এই জেলা কেন্দ্রে যে ক্যাম্পটি পরিচালনা করবেন তার দায়িত্বে রয়েছেন মাননীয় কৌশিক চৌধুরী মহাশয় এবং রাজেশ বিশ্বাস মহাশয়, এবং সঙ্গে রয়েছেন আমাদের মনোজ দা এবং অসীম দা। এদের নেতৃত্বে গোটা উত্তর দিনাজপুর জেলাব্যাপী সিএ ক্যাম্পের যেসব সহায়তা কেন্দ্র, যাদের যে অসুবিধা হবে, সেই অসুবিধা কি কি লাগবে, কি কি করণীয়, এবং আমাদের এই ক্যাম্প পরিচালনা করার ক্ষেত্রে যাদের যা অসুবিধা হবে, ক্যাম্প করতে গিয়ে যে এফিডেভিট করার বিষয় রয়েছে, ধর্মীয় সার্টিফিকেটের বিষয় রয়েছে, বাংলাদেশি সার্টিফিকেটের বিষয় রয়েছে, যা যা লাগবে এই সহায়তা কেন্দ্র থেকে সহযোগিতা করা হবে। এবং নিঃশুল্কভাবে আমরা ক্যাম্প শুরু করেছি। ইটাহারে চলেছে, আমাদের করণদিঘিতে কয়েক জায়গায় হয়েছে, রায়গঞ্জ বিধানসভার 14 নম্বর কমলাবাড়ি অঞ্চলে হয়েছে, আরো বিভিন্ন জায়গায় এভাবে চলবে এই ক্যাম্প। আগামী দিনে সমস্ত মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য, সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষকে উপকৃত করবার জন্য এই সহায়তা কেন্দ্র আজ আমরা খুললাম, এবং এটা চলতে থাকবে। ইতিমধ্যে দীর্ঘদিন যাবত এই কাজটা চলছে। বাবুলালটা অনেক করেছে, আমাদের বাসুদেব সরকার করেছেন, রাজেশ বিশ্বাস করেছেন, মাননীয় কৌশিক দা অনেক নাম সংগ্রহ করেছেন যাদের আগামী দিনে হবে। এছাড়া আরো বিবিধ সংগঠন তারাও এগুলো কাজ করছে। সমস্ত সনাতন ধর্মের মানুষকে সিএ ক্যাম্পের মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা আমরা করব। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ
উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়।